ডক্টর দেখুন তো ভালোভাবে কি হয়েছে। চারিদিকে খুশির খবর, ওদিকে পুটিরও বিয়ে হয়ে গেছে, আর এদিকে একজন যেতে না যেতেই বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে। বাবা, একজন যেতে না যেতেই মানে এটা কেমন কথা দিদি? আরে বাবা, একজন যেতে না যেতে মানে পুটি তো নিজে শ্বশুর বাড়িতে গেছে। তা আমি কি ভুল কথা বললাম? হ্যাঁ, এই কথার অর্থ কিন্তু অন্য হয়। যাই হোক, আমি এই কথা নিয়ে তোমার সাথে আর তর্ক করতে চাই না। হ্যাঁ ঠিক আছে, সেই ভালো। তুহিনার কিন্তু এবার খুব ভালো করে খেয়াল রাখতে হবে, খুব সাবধানে রাখতে হবে ওকে। হ্যাঁ, সে তো রাখতেই হবে। অন্যরা সব কাণ্ড ঘটাবে আর সামলাতে হবে আমাদেরকে। সত্যি রুচি, আমি না বুঝতে পারছি না পাড়ার লোকের সামনে আমি কি করে মুখ দেখাবো, ওদের কি জবাব দেব। অর্পণ এই বয়সে নাকি বাবা হবে। সত্যি, আর আপনার কোনো চিন্তা হচ্ছে না? না, বায়োথেট্রা में तो আমার খুবই হচ্ছে, আমার সত্যি খুব টেনশন হচ্ছে, বাট আই রিয়েলি ডোন্ট নো হোয়াট টু ডু। এখন আর এত কথা বলে কি হবে? বল তো, যা মারার মেরেই দিয়েছে। তুই না মেয়েটার কপাল ভালো, কি বলো? কি করতে আনলাম আর কি কাণ্ড বাঁধিয়ে বসলো। এই মেয়েকে নিয়ে কি করব আমি? বাচ্চা পর্যন্ত করিয়ে গেল ব্যাপারটা, এতটা বাড়াবাড়ি। ও জেঠু, কি হয়েছে? কি হবে এবার? মা তো আমায় পিটিয়েই মেরে দেবে। তোমাকে পিটিয়েই মেরে ফেলা উচিত। তো এটা অনেক দিন আগে করা উচিত ছিল, এখন করে আর কিছু হবে না। ওই তোর ঠাম্মি আগাগোড়া তোকে এই লাই দিয়ে 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 না আজকে এইরকম একটা বাঁদর তৈরি করেছে। ছি 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 ছি, এই দত্ত বাড়ির মান সম্মান সব একেবারে ধুলোয় মিশিয়ে দিলি রে। মানে আমি তো আর হাটে বাজারে বেরোতে পারবো না তোর জন্যে। আরে যেই বয়সে যেইটা, তোর এখন যা বয়স তাতে পিঠে পড়ার ব্যাগ নিয়ে তোর বেরোনোর কথা ছিল, সেইখানে কলিয়ারা বাচ্চা লেলো করতে করতে বেরোবি। অকাল পক্ষ ছিল একটা। আন্টি, তুমি এই খবরে খুশি হওনি তাই না? দেখো তুহিনা, সবকিছুরই তো একটা বয়স রয়েছে, সময় রয়েছে। এই খবরটা যদি তুমি আমাকে কটা বছর পরে দিতে, তাহলে আমি বোধহয় সবচেয়ে বেশি খুশি হতাম। আর তুহিনা, এটা কি তোমার মা হওয়ার বয়স? তোমাদের এতটা জীবন পড়ে আছে, কেরিয়ার পড়ে আছে, তোমরা সেই দিকে খেয়াল না করে এখন সংসার সামলাবে?